আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি হলো তরমুজের পুডিং। এই তরমুজের পুডিংটা কিন্তু ভীষণ ভাইরাল হয়েছে, সেই জন্য বললাম যে তরমুজ শেষ হওয়ার আগে আমিও একবার ট্রাই করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানতে এবং শিখতেও পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তা তরমুজের পুডিং তৈরি করার জন্য আমার এখানে নিতে হবে প্রথমে তরমুজ। আমি তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর একটি ব্লেন্ডার জারে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার পর আমি এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেহেতু এটার ভিতরে কিছু দানা থাকবে সেই জন্য। আমি একটা স্মুথ বেটার তৈরি করার জন্য এটাকে খুব সুন্দরভাবে চালনি দিয়ে এরকম চামচ দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর আমি এটাকে খুব সুন্দরভাবে যখন ছাঁকা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং চিনি, আগার আগার পাউডার। যেহেতু তরমুজের পুডিং আমার কাছে মনে হয়েছে যে একটু লবণ দিলে এর স্বাদটা মনে হয় একটু বেশি আসবে। আমি কোনোভাবেই কোনো ত্রুটি রাখতে চাইনি, সেজন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। যেহেতু তরমুজটা চিনি থাকে, মানে মিষ্টি থাকে, সেই জন্য আমি অল্প পরিমাণ এখানে চিনিটা ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আগার আগার পাউডার। এখানে 1 চামচ, মানে 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এটা যেহেতু তরমুজের পুডিং, এখানে আগার আগার পাউডার ছাড়া হবে না, সেজন্য আগার আগার পাউডারটা দিতেই হবে। আর আগার আগার পাউডারটা খুব সুন্দর একটা ব্র্যান্ডের নিতে হবে কিন্তু। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এখন সব তরমুজের যে জুসটা সেটা কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে জাল করে নেব 3 মিনিট। 3 মিনিট জাল করলে এটা হয়ে যাবে, যদি ভালো ব্র্যান্ডের আগার আগার হয়। এই তো এখন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। তারপর আমি এটাকে 2টি মোল্ডে ঢেলে নেব, যে কীরকম তরমুজের পুডিংটা বেশি ভালো লাগে। আমি এখানে একটি দুধ দিয়ে তৈরি করব আর একটা এমনিতেই করব, সেই জন্য আমি এখানে 2টা বাটি নিয়ে নেব। এখন কিন্তু আমার তরমুজের জেলিটা এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে আমি 2টা বাটিতে ঢেলে দেব। আপনারা যারা ভাবছেন এখন এই তরমুজের পুডিংটা বানাবেন, তারা অন্তত উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখলে। তো আমি একটি বাটিতে কিন্তু ঢেলে নিয়েছি, আর একটি বাটিতেও আমি ঢেলে নিয়েছি। এখন আমি একটি চুলায় কিছু দুধ জাল করে নেব। এই দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ ভালোভাবে থেতো করে, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এটাও আমি ঠিক যে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর আমি যেই তরমুজের পুডিংটা সেট করার জন্য বাটিতে রেখে দিয়েছি সেটার উপরে কিন্তু আমি এটাকে ঢেলে দেব। আমি একটা 2 লেয়ারে করব আর একটা এমনিতেই করব, সেজন্য আমি 2টা বাটিতে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি অপেক্ষা করব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর কিন্তু খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে। এই তো 2 ঘন্টা পর আমি নিয়ে আসলাম। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও এটাকে জমিয়ে নিতে পারেন খুব সহজে এবং তাড়াতাড়ি। এখন আমি এটা বাটি থেকে বের করে নিচ্ছি। আসলে এই পুডিংটা খেতে কেমন হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সব কিছু ঠিকঠাক মতনই কিন্তু হয়েছে। এই পুডিংটা দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু খাওয়ার মতো বেশি একটা সুন্দর না। আমি আপনাদের বলবো এটা বাসায় কখনোই তৈরি করবেন না। যা দিয়ে তৈরি করবেন সেটাই নষ্ট। আপনারা যদি তরমুজটা খালি খান তাও মানে ভালো। অনেকে দেখা যায় আমাদের ভিডিও দেখে অনেক সময় মেহমান আসলে কিংবা নিজেদের কোনো স্পেশাল দিনে এটা তৈরি করে থাকেন। আমি বলবো সেই স্পেশাল দিনটাই আপনাদের নষ্ট হয়ে যাবে। দেখা যায় যে জিনিসটা ভালো হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করি, আর যেটা খারাপ হয় সেটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি। দেখা যায় অনেকেই বলে না যে এই জিনিসটা মজা হয়েছে, আবার মজা হয়নি। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।